আমরা আজকে এসেছি যেটা বলতে 2014 লোকসভা নির্বাচনের আগে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং 2014 লোকসভা নির্বাচনে এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্বপ্নের সওদাগর নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিল, মিথ্যা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিল যে ভারতবর্ষের যতগুলো সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এক লহমায় সমাধান হয়ে যাবে। ভারতবর্ষের আপামর জনসাধারণ তার সেই আহ্বানে উদ্বেলিত হয়ে 2014 লোকসভা নির্বাচনে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনেছিল। তারপর আমরা কি দেখলাম? সাধারণ মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠল। সাধারণ মানুষের সুবিধা হয় এমন সরকারি প্রকল্পগুলো থেকে বাজেট কাটছাট করতে শুরু করে। সাধারণ মানুষ যে সমস্ত জায়গা থেকে সরাসরি লাভবান হতো, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষে সেই কৃষিজাত সরঞ্জামগুলো থেকে সার, কীটনাশক এবং যন্ত্রপাতি প্রত্যেকটা জায়গা থেকে ভর্তুকি তুলে নেওয়া হলো। সাধারণ মানুষ, কৃষকরা হাহাকার করতে লাগলো। কৃষকদের আরও দমন করতে শুরু করলো নরেন্দ্র মোদী সরকার এবং বারবার মিথ্যা পরিসংখ্যান তুলে ধরে ভারতবর্ষ ভালো আছে, ভারতবর্ষের অর্থনীতি দুর্বার গতিতে এগিয়ে চলেছে, ভারতবর্ষের কৃষি বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাচ্ছে, ভারতবর্ষের কৃষকের আয় নাকি দ্বিগুণ হবে, এই সমস্ত পরিসংখ্যান দিতে লাগলো কেন্দ্র সরকার। তাকে যোগ্য সঙ্গ দিল এ যুগের গদি মিডিয়া। আমরা জানতাম মিডিয়া অন্তত পক্ষে সরকারের দুর্বল জায়গাগুলো, মিথ্যাচারগুলো তুলে ধরবে না। গদি মিডিয়া নরেন্দ্র মোদীর মিথ্যাচারকে ফলাও করে প্রচার করে দেশবাসীকে আরও বিপদের মুখে ঠেলে দিতে লাগলো। তারপর কি দেখলাম? আন্তর্জাতিক স্তরে একের পর এক পরিসংখ্যান যখন আসতে লাগলো, তখন নরেন্দ্র মোদী সরকারের মুখ লুকানোর জায়গা থাকলো না। আপনারা জানেন, আমরাও জানি, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বে না খেয়ে থাকা অর্থাৎ ভুখা যে পরিসংখ্যান, 126টা দেশের মধ্যে আমরা আছি 105 নম্বর স্থানে। আপনারা আরও অবাক হবেন। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল যারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তারা সে দেশেরও আমাদের পার্সেন্টেজ অনুপাতে আমাদের দেশের চেয়ে সে দেশের কম সংখ্যায় লোক না খেয়ে থাকে। এত বড় একটা ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যদি 100টা লোকের মধ্যে 40টা লোক না খেয়ে থাকে, বাংলাদেশে 20টা লোক না খেয়ে থাকে, পাকিস্তানে আরও কম, নেপাল আরও কম, তাহলে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি? আপনারা জানেন ভারতবর্ষের মানুষ সুখী নেই। সুখীর যে পরিসংখ্যান, সেখানেও দেখা যাচ্ছে 126 নম্বর স্থানে 143টা দেশের মধ্যে। আপনারা জানেন ভারতবর্ষে যে মানব উন্নয়নে 180টা দেশের মধ্যে আমরা 130 নম্বর স্থানে। এই সমস্ত পরিসংখ্যানগুলো যখন আসছে, কেন্দ্রের সরকার তাদের বিভিন্ন মন্ত্রীকে দিয়ে বলছে আন্তর্জাতিক পরিসংখ্যান নাকি ঠিক নেই। এটা লজ্জার। তারা লজ্জা লুকানোর জায়গা পাচ্ছে না, তাই আন্তর্জাতিক পরিসংখ্যানকে তারা ভুল ব্যাখ্যা করছে। আজ 2024, 10 বছর অতিক্রান্ত, তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যাক্স বেড়েছে। আপনারা জানেন ডিজেলের ভর্তুকি উঠে গেছে, সারের ভর্তুকি উঠে গেছে, ঔষধের যে মূল্য 3 গুণ 4 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের জনগণ তার সুফলটা পাচ্ছে না কেন? এত ট্যাক্স বাড়ছে, এত ডিজেলের লাভ
সেচ বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, তারপরেও ভারতবর্ষের মানুষ কেন শিক্ষা খাতে তাদের বরাদ্দ কমে যাচ্ছে, কেন জনস্বাস্থ্য খাতে তাদের কেন্দ্র সরকার বরাদ্দ কমাচ্ছে, কেন আজকে হসপিটালগুলোতে এই অবস্থা হচ্ছে? তাহলে ভারতবর্ষের জনগণ যে অতিরিক্ত ট্যাক্স, অতিরিক্ত টাকা দিচ্ছে, তার ফলেও ভারতবর্ষের মানুষ কেন তার সুফল পাচ্ছেন না? আপনারা জানেন, আমিও জানি। সোশ্যাল মিডিয়ার দৌলতে, গদি মিডিয়া দেখাবে না, সোশ্যাল মিডিয়ার দৌলতে কি জানি, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর খুব প্রিয় কিছু গুজরাটের বাসিন্দা শিল্পপতিরা তারা ভারতবর্ষ থেকে লোন নিয়ে বিদেশে চলে গেছে, অথচ তাদের কিছু করতে পারছে না নরেন্দ্র মোদী সরকার। তাদের যে সমস্ত ঋণগুলো বিভিন্ন ব্যাংকে ছিল, প্রতি বছর 10 লক্ষ কোটি 12 লক্ষ কোটি করে মুকুব করছে এবং কর্পোরেট সংস্থাগুলোকে সুযোগ দিচ্ছে দেশের জনগণকে ধোঁকা দিয়ে। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মিথ্যাবাদী সরকারকে যত দ্রুত সম্ভব ভারতবর্ষ থেকে নিপাত দিতে হবে, উৎখাত করতে হবে।